কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতায় নিহত ৩ জন পুলিশ ও একজন আনসার সদস্যের স্বজনরা বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সহিংসতার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের উপর যেভাবে জঙ্গি কায়দায় নৃশংসতা চালানো হয়েছে তা 4 দলীয় জোট আমলের কথা স্মরণ করিয়ে দেয়। এটাই প্রমাণ করে যে সেই বাগমারার আপনার রাজশাহীর যে সেই জঙ্গির উত্থান, বাংলা ভাই যে উত্থান ঘটেছিল, সেই ধরনের জঙ্গি উত্থান, সেই ধরনের একটা কিছু কর্মকাণ্ড এই জামাত বিএনপির মানে তারা সবাই মিলে একটা মানে উদ্দেশ্য নিয়ে ঘটনাটি ঘটিয়েছিল। সারা দেশে সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এই সময় নিরাপত্তা বাহিনী আর বসে থাকতে পারে না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পা অভিযুক্ত আমরা সরে দাঁড়াবো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উঠে যাবে কারফিউ, আর সহিংসতায় কতজন মারা গেছেন সে তথ্য এখনো নেই। সেনাবাহিনী কাজ শেষ হলে, দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে, কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। দেখুন, আমাদের পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই মানে ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা ডেড বডি কয়টা হয়েছিল তাও আমরা জানি না, কারণ আমাদের পুলিশের কাছে এইগুলি রিপোর্ট এরা করেনি। পরে নিহতদের স্বজনদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি নিশ্চিন্ত থাকেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।